আমি জানি অনেকেই জানেন না যে গ্যাস সিলিন্ডার থেকেও আপনি প্রায় 40 লাখ টাকা পর্যন্ত বিমা প্রিমিয়াম পাবেন এবং এটা একদম বিনামূল্যে বা একদম ফ্রিতে। তো এটা আপনারা জানেন না, হয়তো সঠিক ধারণা আপনি পাননি বা সঠিক খবর আপনি কারো কাছ থেকে পেয়ে ওঠেননি, সো দ্যাটস ওয়াই আপনি জানেন না। কিন্তু এখন কিন্তু শহর গ্রামের দু জায়গাতেই কিন্তু গ্যাস সিলিন্ডারের প্রচুর ডিমান্ড। এবং আমার মনে আছে আজ থেকে যখন প্রায় 4 থেকে 5 বছর আগে আমার গ্রামের বাড়িতে তখনও কাঠ বা বাঁশ দিয়ে রান্না হতো। কেননা তখন আমাদের এই গ্রামে কোনো রকম গ্যাসের যে ডিলারশিপ বা গ্যাসের যে ডিস্ট্রিবিউটর তারা ছিল না। হয়তোবা মাঝে মাঝে গ্যাস নিয়ে যাওয়া হতো, সেটা হচ্ছে শহরে এসে সেখান থেকে গ্যাস ভরে নিয়ে তারপর আবার গ্রামে চলে যেতাম। তো এইভাবে কিন্তু তখন গ্যাস ইউজ হতো, কেননা তখন গ্যাস ডিস্ট্রিবিউটর এত ছিল না বা ডিমান্ডও এত ছিল না। তো এখন কিন্তু সমস্ত জায়গায় গ্যাস হয়ে গেছে। সো আপনারা যেখানকারই হন না কেন, গ্রাম বা শহরে, সমস্ত জায়গায় কিন্তু আপনি এই গ্যাসের যে বিমা সেটা পাবেন এবং প্রায় 40 লাখ টাকা পর্যন্ত আপনি এই বিমা পেতে পারেন। তো এটা কিভাবে পাবেন বা কি কি করণীয় রয়েছে বা কেন পাবেন, সমস্ত কিছু আপনাদের বলবো। আর সবার আগে বলি, যদি আমার চ্যানেলটি আপনি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ একটু কষ্ট করে ভিডিওর নিচে দেখেন একটা লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, ওইখানে ক্লিক করে আপনি সরাসরি সাবস্ক্রাইব করে নিতে পারেন। সাবস্ক্রাইব করা থাকলে যেটা হবে, আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে দেখতে পারবেন। বরাবর মতোই আমি আছি আপনাদের সাথে দীপক সরকার, আর আপনারা দেখছেন বেঙ্গলি টেক স্কোয়াড। নর্মালি যে বিমাটা রয়েছে গ্যাস সিলিন্ডারের ওপর, তো এটা কিন্তু অনেক টার্ম অ্যান্ড কন্ডিশনের উপর বেস্ট করা আছে বা অনেক টার্ম অ্যান্ড কন্ডিশন আছে। আপনার যে সাধারণ ঘটনা ঘটলে আপনি যে 40 লাখ টাকা পাবেন এমন না, এক একটা ঘটনার উপর ভিত্তি করে এক এক রকম আপনি বিমা পাবেন এবং এটা একদম ফ্রিতে দেবে যে কোম্পানির কাছ থেকে আপনি নিচ্ছেন গ্যাসটা তারা। মনে করেন কেউ ইনজিওর হলো, তো সেক্ষেত্রে আলাদা রকমের বিমা আপনি পাবেন, বা মেডিকেল বিমা কিন্তু আপনি মোটামুটি 15 লাখ টাকা পর্যন্ত ফ্রিতেই পেয়ে যাবেন। এছাড়া প্রপার্টি বিমা রয়েছে, প্রপার্টি যদি কোনো কারণে আপনার ড্যামেজ হয়, সেই কারণে কেউ যদি মারা যায়, সেক্ষেত্রে আপনি আলাদা রকম বিমা পাবেন। তো এই ধরনের বিভিন্ন ভাগ ভাগ করা বিমা আছে, তো সেইভাবে কিন্তু আপনি এটা পাবেন। তো নর্মালি আপনার যদি কোনো দুর্ঘটনা ঘটে যার জন্য আপনি বিমাটা চাইছেন বা প্রিমিয়ামটা নিতে চাইছেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই ক্লেম করতে হবে। নইলে তো যে বিমা কোম্পানি রয়েছে বা যেসব কোম্পানি রয়েছে যার কাছ থেকে আপনি গ্যাস নিচ্ছেন, তারা তো বুঝতে পারবে না। তো এর জন্য আপনাকে কি করতে হবে, যদি কোনো ইনস্টলেশনে ফল্ট থাকে, যদি যারা লাগিয়ে দিয়ে গেছে আপনার গ্যাসটা যখন আপনি কিনেছিলেন, তখন যদি কোনো ফল্ট থাকে, তো সেক্ষেত্রে তাদেরকে জানাতে হবে। যদি সিলিন্ডার নিয়ে কোনো ইস্যু আপনি ফেস করেন, যেরকম সিলিন্ডার যদি এক্সপায়ার ডেট পার হয়ে যায় বা সিলিন্ডারে যদি কোনো গন্ডগোল থাকে, তো সেক্ষেত্রে আপনি তাদেরকে জানাতে পারেন। তো তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেই অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই আপনি এর আলাদা ধরনের একটা কলাম দেখতে পাবেন, যেখানে গিয়ে আপনি এই কাজগুলো করতে পারবেন। এবং অবশ্যই আপনার যে পার্শ্ববর্তী থানা রয়েছে, সেখানে গিয়ে একটা রিপোর্ট লেখাতে হবে বা একটা ডায়েরি লেখাতে হবে, যেখান থেকে একটা কপি নিয়ে আপনার যে ডিস্ট্রিবিউটরের কাছ থেকে আপনি নিতেন গ্যাস, তাকে জমা দিতে হবে। এছাড়া আরও অনেক কাগজপত্র রয়েছে, যদি কেউ মারা যায়, তো সেক্ষেত্রে তার যে ডেথ সার্টিফিকেট, সেটা পোস্টমর্টেম রিপোর্ট, ডাক্তারের রিপোর্ট, তারপর হচ্ছে আপনার মেডিকেল বিল, তো এই ধরনের নানাবিধ যেসব কাগজপত্র রয়েছে, অবশ্যই আপনাকে অরিজিনাল কপি আপনার সাথে থাকতে হবে এবং এইগুলো আপনাকে জমা করতে হবে। তো এইগুলো জমা করার পরে তারা সার্ভেয়ার পাঠাবে বা টিম পাঠাবে, যারা আপনার বাড়িতে এসে বা যেখানে এই ঘটনাটা ঘটেছে, তো সেই ঘটনাটাকে একটু পরীক্ষা করে দেখবে যে আসলে এই ঘটনাটা কীভাবে ঘটেছে, এটা আপনার কারণে হয়েছে কি তাদের সিলিন্ডারের ফলে বা তাদের যে জিনিসপত্র ফলে, এইগুলোর জন্য হয়েছে। তো আরও কয়েকটা জিনিস মাথায় রাখবেন, যে জিনিসগুলো অবশ্যই মাথায় রাখা উচিত, আপনি যে গ্যাসের যে ওভেনটা ইউজ করছেন, সেটা যেন ISI সার্টিফাইড হয় এবং গ্যাসের যে পাইপ রয়েছে, সেটা হচ্ছে যারা যখন আপনি গ্যাস নিয়েছিলেন তারা যে গ্যাসের পাইপটা দিয়েছিল, সেটা আপনাকে ইউজ করতে হবে। এবং আপনার যে গ্যাসের যে ওভেনটা রয়েছে, সেটা যেন গ্যাস সিলিন্ডার থেকে ওপরে থাকে এবং আপনার গ্যাস সিলিন্ডারের আশেপাশে যেন কোনো খোলা তার না থাকে, তারগুলো ইলেকট্রিসিটি আলা যেসব তারগুলো রয়েছে, সেগুলো যেন খোলা তার কখনো না থাকে। এই ধরনের জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবেন, তাহলে এই কাজগুলো আপনার যে যারা সার্ভে করতে আসবে, তারা এই জিনিসগুলো দেখবে যে এইগুলো ঠিক আছে, তবেই কিন্তু এর জন্য আপনার ক্লেমটা গ্র্যান্টেড হবে। তো যখন এইগুলো গ্র্যান্ট হয়ে যাবে, তারপরে কিন্তু আপনার যে বিমা আপনি পাবেন। তো এই ধরনের আলাদা আলাদা বিমা হয়, যেরকম কেউ মারা গেলে আলাদা বিমা, যেটা আমি আগে বললাম, তারপর হচ্ছে মেডিকেল রিলিফ আছে, তারপর হচ্ছে কোনো রকম প্রপার্টি ড্যামেজ হয়, সেক্ষেত্রে আলাদা বিমা আছে। তো এই ধরনের নানাবিধ বিমা আছে, যেগুলো দিয়ে আপনি টোটাল হয়তো 40 লাখ টাকা অবধি হাইয়েস্ট পাওয়া যায় অ্যাকচুয়ালি, মানে বিমাটা। তো এর জন্য আপনাকে কোনো রকম টাকা দিতে হয় না। তো আশা করি বিষয়টা আপনি বুঝতে পারলেন যে কী করে বিমাটা ক্লেম করতে হয় বা কী করে আপনি বিমাটা পাবেন বা কী হলে আপনি বিমাটা পেতে পারেন। হয়তো বা আপনার এই জিনিসটা জানা ছিল না, হয়তো আপনি জেনে গেলেন। যদি আপনি জিনিসটা প্রথম জানেন, তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন আর অবশ্যই শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে এবং তাদেরকে জানার সুযোগ করে দেবেন। চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করা থাকলে যেটা হবে, আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, কোনোটাই মিস হবে না, সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিও দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে।